গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। রাজসভা শুরু হতেই মহারাজ গোপালকে বলল, আচ্ছা গোপাল, তোমার তো এত বুদ্ধি। আর তখনই ভগবান মন্ত্রী বলল, ক্ষমা করবেন মহারাজ, গোপালের বুদ্ধি আছে। তার কি এমন প্রমাণ আপনি পেয়েছেন? মহারাজ তখন ভগবান মন্ত্রীকে কিছু না বলে গোপালকে বলল, হ্যাঁ, যা বলছিলাম গোপাল, তোমায় এত বুদ্ধি কে দিয়েছে? গোপাল বলল, এ আমার খুব লজ্জায় ফেলে দিলেন মহারাজ। তবু আপনি যখন বলছেন তো বলি, সবই ঈশ্বরের দান। মহারাজ বলল, তাকে কি তুমি দর্শন করেছো? গোপাল হেসে বলল, কি যে বলেন না আপনি, আমি তো রোজ সকালে দেখি। মনে করে দেখুন তো মহারাজ, আপনি দেখেন কি না? মহারাজ বলল, সে সৌভাগ্য কি আর ভগবান আমায় দিয়েছেন? গোপাল বলল, দিয়েছেন মহারাজ, দিয়েছেন। ঈশ্বর যদি নাম পাল্টায় তো আপনার দোষ কোথায়? আপনি চিনতে পাচ্ছেন না মহারাজ। মহারাজ বলল, ও, তুমি আমাদের নতুন মন্ত্রী ভগবানের কথা বলছো তো? গোপাল বলল, তাহলেই দেখুন, স্বয়ং ঈশ্বর আপনার নবরত্ন সভা আলো করে বসে আছেন, আর আপনি তাকে চিনতেই পারছেন না। হে ভগবান, তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও। আর তখনই ভগবান মন্ত্রী উত্তেজিত হয়ে মহারাজকে বলল, শুলে চড়ান, শুলে চড়ান, গোপালকে মহারাজ শুলে চড়ান। ও আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে বলছে। এত বড় স্পর্ধা পেল কিভাবে মহারাজ? গোপাল বলল, দেখলেন তো মহারাজ, দেখলেন, একেই বলে গায়ে মারে না আপনি মোড়লগিরি। আমরা কোন ভগবানের কথা বলছি আর গায়ে মাখছে কে? মহারাজ বলল, এটা কিন্তু ঠিক হলো না গোপাল। স্বর্গের ভগবানের সঙ্গে তুমি আমাদের নতুন মন্ত্রী ভগবানের তুলনা করছো। এটা তোমার মতো বুদ্ধিমানের পক্ষে এ যে ন্যায্য কাজ হলো না। ভগবান মন্ত্রী বলল, আমি দেখিয়ে দেব, হ্যাঁ দেখিয়ে দেব, কে ভগবান আর কে ভগবানের গাধা। এই আমি বলে রাখলাম মহারাজ, গোপালকে কিভাবে শায়েস্তা করতে হয় তা আমি জানি। এদিকে মহারানী স্নান সেরে এসে দেখে একটা কানের দুল নেই। রানী সকল দাসীকে জিজ্ঞাসা করলো কেউ দুল দেখেছে কিনা। দাসীরা বলল দেখেনি। তখন রানী এক দাসীকে মহারাজের কাছে পাঠালো। দাসী মহারাজের কাছে গিয়ে রানীমার দুল হারানোর কথা বলল। মহারাজ তখন দাসীর কথা শুনে রানীর কাছে গেল আর বলল, এত চিন্তা করো না রানী, আমি দুল খোঁজার ব্যবস্থা করছি। তারপর মহারাজ সভাতে আসলো আর বলল, তোমাদের রানীমার একটা হীরের দুল হারিয়ে গেছে, আর সেটা খুঁজে বের করতে হবে। ভগবান বলল, চিন্তা করবেন না মহারাজ, চিন্তা করবেন না, চোর আমি ধরবই ধরবো। সব কটাকে দুঘা দিলে সব বেরিয়ে যাবে। গোপাল বলল, আমি বাড়ি চললাম মহারাজ। মহারাজ বলল, কেন, তোমার আবার কি হলো? গোপাল বলল, না মানে আপনার মন্ত্রী রাজার উপস্থিতিতে বলছে সব কটাকে দুঘা দেবে, এরপরেও কি আমার থাকাটা উচিত মহারাজ? মহারাজ হেসে বলল, ভগবানের মার একটু না হয় খেলে, সবই তো তার ইচ্ছে, কি বলো গোপাল? গোপাল বলল, ঠিকই বলেছেন মহারাজ, মারে ভগবান রাখে কে? মহারাজ বলল, তা ভগবান চোর ধরা কি উপায় তুমি বার করলে? গোপাল বলল, দুল যে চুরি হয়েছে তা কি নিশ্চিত ভগবান? ভগবান মন্ত্রী বলল, তা নয় তো কি, হ্যাঁ, কেউ দুষ্টুমি করে কি লুকিয়ে রাখবে দুলটা? গোপাল সত্যি অনেক গর্দভ দেখেছে, অনেক গর্দভ দেখেছে, কিন্তু তোমার মতো কাউকেই দেখিনি। গোপাল বলল, হ্যাঁ, আমার থেকেও গর্দভ তুমি দেখেছো ভগবান। ভগবান মন্ত্রী বলল, বুঝেছি বুঝেছি, তুমি আমার কথা বলছো তো? গোপাল বলল, কি, আমার কি মাথা খারাপ হয়ে গেছে?
ভগবানকে গর্ধব বলার সাহস কারো আছে? আমি ভাবছিলাম দুল চোরের কথা। বেটা কত বড় গর্ধব যে এক কানের দুল চুরি করে। মহারাজ বলল, কথাটা কিন্তু গোপাল মন্দ বলেনি। কানের দুল দুটো তো আলাদা আলাদা থাকতে পারে না, একসঙ্গেই ছিল। তা চোর কেন একটা নিয়ে গেল? গোপাল বলল, চোরেই যে নিয়েছে এ ব্যাপারে কি মহারাজ আপনি নিশ্চিত? ভগবান মন্ত্রী বলল, অহেতুক গোপালের কথা কান না দিয়ে আমাকে কাজ করার অনুমতি দিন মহারাজ। মহারাজ অনুমতি দিয়ে দিল। ভগবান মন্ত্রী বলল, অন্দরমহলের সবারই তল্লাশি নেওয়া হবে, আর যতক্ষণ না পর্যন্ত চোর ধরা পড়ে ততক্ষণ পর্যন্ত রাজসভার কেউ যেন ত্যাগ না করে। এটাই আমার কাজের পদ্ধতি মহারাজ। মহারাজ বলল, ঠিক আছে, তুমি তোমার পদ্ধতিতে তল্লাশি করো, আমি তোমায় বাধা দেব না। তারপর ভগবান মন্ত্রী অন্দরমহলে গেল আর দাসীদের তল্লাশি করতে বলল রানীমাকে। রানীমা বলল, আমি পারবো না, ওরা আমার সন্তানের মতো। কিন্তু ভগবান মন্ত্রী রানীমার কথা শুনল না। রানীর প্রধান দাসীকে দিয়ে সব দাসীদের তল্লাশি করালো এবং রানীকে দিয়ে প্রধান দাসীকে তল্লাশি করলো। এদিকে গোপাল সভাতে বসে বসে ঘুমাচ্ছিল। মহারাজ বলল, কি গোপাল, ঘুমাচ্ছ নাকি? গোপাল বলল, না, মানে একটা প্রাচীন প্রবাদ মনে পড়ে গেল মহারাজ। মহারাজ বলল, কি শুনি? গোপাল বলল, নেই তাই খুঁজছ, থাকলে কোথায় পেত? সভাকবি বলল, গোপালের কাব্যচর্চায় আমি বাধা দেব না, তবে ভুল বললে বড় কানে বাজে, এই আর কি। গোপাল বলল, আসলে হবে নেই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে। কিন্তু কবিমশাই, পেটে যে বড় চুই করছে, আজ আর খাবার মিলবে না মনে হচ্ছে। মহারাজ বলল, আরে আমি তো কিছু খেতে পেলাম না, অন্দরমহল যে আজকে অরন্ধন, দাসীদের তল্লাশি চলছে। গোপাল বলল, মহারাজ যদি অনুমতি দেন তো দুটো কথা বলি। মহারাজ বলল, বলো। গোপাল বলল, ভেবে দেখুন মহারাজ, চোর ধরার এই উপায়ে খুব ন্যায্য কর্ম হচ্ছে কি? চোর কি একটা দুল নিয়ে চলে যাবে? দুটো দুল দু জায়গায় থাকে তা কখনো শুনেছেন মহারাজ? আপনার এত বিশ্বস্ত কাজের লোকেদের তল্লাশি নেওয়া কি উচিত কাজ হচ্ছে মহারাজ? তারা তো এতদিন আপনাদের সেবা করেছে, তারা সবাই পুরনো, নতুন তো কেউ নেই, অবশ্য মন্ত্রী একেবারেই নতুন। এদিকে তখনই ভগবান মন্ত্রী রাজসভাতে আসলো। মহারাজ বলল, এত কষ্ট করলে তো ভগবানেরও দেখা পাওয়া যায়, আর একটা সামান্য দুল চোর খুঁজতে পেলে না? গোপাল বলল, কোন চোরের কথা বলছেন মহারাজ? চুরির কোনো কথা তো আমার কানে আসেনি। ভগবান মন্ত্রী বলল, দেখলেন মহারাজ, কাকে দিয়েছেন রাজার পাট? এত বড় একটা চুরি হয়ে গেল আর ও জানেই না। ন্যাকামি করার জায়গা পাও না নাকি গোপাল? গোপাল বলল, হ্যাঁ, একটা দুল পাওয়া যাচ্ছে না, কিন্তু সেটা যে চুরি হয়ে গেছে তা কি করে ধরে নেওয়া হচ্ছে? এমনও তো হতে পারে দুল কোথাও হারিয়ে গেছে। দেখুন মহারাজ, রানীমা স্নান ঘর থেকে বেরিয়ে কেশ বিল্লাস করছিলেন, তার আগে তিনি চুল মুছেছিলেন কোনো এক গামছা দিয়ে। মহারাজ এত মানুষকে তল্লাশি না করে রানীমা কোন গামছা দিয়ে চুল মুছেছিলে তা খোঁজ নিলেই দুলের খবর পাওয়া যেতে পারে। আর তখনই মহারাজ এক প্রহরীকে বলল যে, যাও তাড়াতাড়ি রানীমার কাছে গিয়ে বলো যে গামছাটা দিয়ে রানীমা চুল মুছেছে সেই গামছাটা ভালো করে দেখে নিতে। আর সঙ্গে সঙ্গে প্রহরী রানীর মার কাছে গিয়ে বলল। একটু পরেই আবার প্রহরী ফিরে আসলো রাজসভাতে, এসে বলল রানীমা তার হীরের কানের দুলটা পেয়ে গেছে। মহারাজ তখন গোপালকে বলল, ওহ, তোমার তুলনা তুমি গোপাল। তো ফ্রেন্ড, আজকের এই গোপাল ভাঁড়ের ছোট্ট গল্পটা কীরকম লাগলো বলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই খুব 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 ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।